ভিডিওটা অনেক বড় হয়েছে, একটু তোমরা দেখো। গতকাল যে কাজটা আগে শুক্রবার হয়নি সেই কাজটা গতকাল হয়েছে সল্টলেকে মেয়ের। তা হয়ে যাওয়াতে আমিও শান্তি পেলাম, মেয়েও খুশি। তা বলে চলো মা একটু বিধাননগর মেলাতে ঘুরে আসি। ইচ্ছে করছিল না, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে গেলাম। আমার ভীষণ ক্লান্ত লাগছিল আর ভালো লাগছিল না। যাই হোক, ঢুকে সেই মেলার সব দেখছি। এবার মেলাটা খুবই ফাঁকা দেখো, কারণ গতকাল শেষ দিন গেছে। ভালোই হয়েছে, এর আগের দিনও বলেছিল মা একটু মেলায় যাব, তা যাইনি। কালকে যদি না যেতাম মুখে কিছু বলতো না, মনে কষ্ট পেত। তার ওর মুখের দিকে তাকিয়ে একটুখানি ওকে নিয়ে ঘুরতে গেলাম মেলাতে। গিয়ে কী লাভটা হলো, আমি সেই একা একাই মেলাতে ঘুরছি। মেলায় ঢুকেছি, ওর অফিস থেকে কল এসেছে, ব্যাস ফোনে ব্যস্ত হয়ে গেল। তা ওর মতন করে অফিসের কাজ করছে, আমি ঘুরে ঘুরে তোমাদের একটু দেখাবার চেষ্টা করছিলাম। বিভিন্ন ধরনের শাড়ি, চাদর, কুর্তি, এই যে থালা। তবে কি জানো তো, একটা কথা বলি, আমরা সত্যি মেলাতে যাই, জিনিস কিনি, বলি অমুক মেলার থেকে কিনে এনেছি, তমুক মেলার থেকে জিনিস, মানে স্মৃতি হিসাবে। কিন্তু প্রচণ্ড দাম, প্রচণ্ড। কালকে আমরা দেখলাম তো, কদিন আগে আমরা বারাসাতে মলে গিয়েছিলাম, সেইখান থেকে যে কানেরটা কিনেছিলাম সেই কানেরটা এইখানে প্রায় 30 টাকার ডিফারেন্স। তা ও তো মেয়ে তো যেখানেই যায় কানের পছন্দ করে, বিভিন্ন ধরনের কানের পরতে খুব ভালোবাসে। তা ওকে বললাম, পছন্দ হয়েছিল, কিন্তু দাম শুনে শুনে চলে যেতে বলছে খুব দাম, এখান থেকে কেনার দরকার নেই, মলে গিয়ে কিনবো। আমি বললাম ঠিক আছে। তারপরে এই লাইটগুলো দেখছিলাম, খুব ইচ্ছে আমার এরকম লাইট কেনা, কিন্তু এক একটা লাইটের দাম 2000, 2500, 5000, শুনে টুনে চলে এলাম। যাই হোক, জানি না কোনো দিন হবে কি না কেনা, ইচ্ছে এইটা। তারপরে আসলাম এই যে মিষ্টি স্টলে। এটা হচ্ছে জয়নগর থেকে এসেছে, জয়নগরের মিষ্টি। তা এমনি তো আর ভিডিও করতে দেবে না, একটা করে মিষ্টি খেলে তবে ভিডিও করতে দেবে। যাই হোক, দুই মা মেয়ে একটা করে জয়নগরের মোয়া খেলাম। না, কিছু বলবো না খাবারের ব্যাপারে। যাই হোক, ভালোই ছিল। আর মেলা মানে ভেলপুরি, আর আমার প্রিয় খাবার ভেলপুরি। ভেলপুরি পেলে আমি ভীষণ খুশি। তারপরে এই পাপোশের দোকানে আসলাম দুটো পাপোশ নেব বলে। এই দেখো, এই পাপোশগুলোর দাম 1200 টাকা করে বলছে। যাই হোক, আর কিছু কিনিনি। ঘুরে 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 দেখতে দেখতে শেষ প্রান্তে গিয়ে দেখলাম সেই আমার প্রিয় মাটির হাঁড়িতে করে চা, ছোট ছোট হাঁড়িগুলো যে আছে ওর মধ্যে চা খাওয়া আমার ভীষণ প্রিয়। আমি খুব ভালোবাসি, আমি যেখানে দেখি সেখানেই এই চাটা খাই। তারপরে আমি দুজনে বসে একটু চা খেলাম। চাটা সত্যি খুব ভালো হয়েছিল, চিনি কম দিয়ে একদম গাঢ় দুধের চা, ভীষণ ভালো লাগে। তবে খেয়ে তো শান্তি নেই, একদিকে খেলাম একদিকে ব্যাস হয়ে গেল মুখের অবস্থা। যাই হোক, তবুও খেলাম, খুব ভালো লাগলো। কিন্তু কি জানো, খেয়ে দিয়ে যখন জিজ্ঞেস করছি তখন কি বলছে, দুটো চায়ের দাম 60 টাকা। চাটা তো গরম ছিল, আমি মুখে দিতে গিয়ে আমার ছ্যাঁকা লেগে গেছে। তারপরে ঘুরে টুরে বেরিয়ে আসলাম। মেয়ের কাজ করে যাচ্ছে। 1 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, 1 নম্বর গেট দিয়েই বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে এবার হাঁটছি রাস্তায়, গাড়ি ধরবো বলে গাড়ি তো নেই। তারপরে দেখি 3 নম্বর গেটে ফাংশন হচ্ছে। আবার একটু ঢুকলাম, ঢুকে একটু ফাংশন দেখলাম, একটু ভিডিও করলাম, করে টোরে তারপরে এদিক ওদিক যে কটা দোকান ছিল দোকানগুলো কিছু ভিডিও করলাম, করে তারপরে বেরিয়ে আসলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলো। আর বেশি বড় করিনি, বড় করলে অনেকটাই হয়ে যাবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো।
আর কালকে লাস্ট দিন ছিল তো একদমই ফাঁকা ছিল। তবে ফাঁকার মধ্যে বেশিরভাগ আমাদের পুলিশ মামারাই ছিলেন, সব পাহারাদার। তারাও বেশ কিছু পুলিশ মামারা বসে বসেই ফাংশন দেখছিলেন, কারণ কালকে তাদের আর কোনো কাজ নেই। সবাই সবার মতন জিনিস গোটানো শুরু করেছে। ভালো লেগেছে। কালকে সারাটা দিন মেয়ের সাথে সময় কাটালাম, ওর কাজ করলাম, ওর সাথে একটু মেলায় গেলাম। ও কালকে না বললে হয়তো এই মেলাটা দেখা হতো না। গত বছর না 3 বছর আগে আমি এই মেলাটাতে গিয়েছিলাম, ঘুরে এসেছি। আমি আবার এসব মেলা দেখতে খুব ভালোবাসি। কিন্তু এখন সময় আর পরিস্থিতির উপরে নির্ভর করে অনেক কিছুই ভালোবাসাকে বন্ধ রাখতে হয়। তো যাই হোক, এর জন্য আমি আমার মেয়েকে ধন্যবাদ জানাবো যে ও কালকে না বললে হয়তো আমার এই মেলাটা দেখা হতো না।